নমস্কার, জ্যোতিষতান্ত্রিক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। আজকে আপনাদের যে ভিডিওটা আমি করব সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির বৈশিষ্ট্য কি, তাদের ভাগ্য কেমন, তাদের পারিবারিক জীবন কেমন যাবে, দাম্পত্য জীবন কেমন যাবে, আর্থিক জীবনটা কেমন যাবে, কর্মজীবনটা কেমন যাবে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের পছন্দের রংটা কি হবে এবং আপনাদের সংখ্যাটা কি হবে, সবটাই আমি এই ভিডিওটিতে বলবো। ধনুরাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। পারিবারিক জীবনটা প্রথমে একটু বলি। যেহেতু বৃহস্পতি অধিপতি গ্রহ, এদের পড়াশোনার জীবনটা ভীষণ ভালো কাটে। মানে একটা পড়াশোনার প্রতি মনোযোগ এবং মনে রাখা, পড়াশোনাকে নিয়ে চলা, পড়াশোনার সাথে যুক্ত থাকাকালীন স্কুলের পড়াশোনা ছাড়াও বাইরের কোনো বই পড়া, মানে বিদ্যা বুদ্ধির দিকে এরা অনেকটা এগিয়ে থাকে এবং খুব বিচক্ষণ মানুষ হন। রিমাইন্ডার ক্ষমতাও ভীষণ এদের ভালো হয়। পরিবারে এরা দেখবেন সবার সাথে ম্যাচ করে বা মিলিয়ে চলতে পারে না। পারিবারিক জীবন, পড়াশোনার জীবনটা আগে বলে দিই একটুখানি। কিছু কিছু সময় এরা ভীষণ একলা কাটাতে ভালোবাসে, একটু একলা থাকবো, একটু একলার মতো করে চলবো। আবার যদি কোনো মানুষের সঙ্গে একটু ফ্রেন্ডশিপ হয়, দেখবেন আপনার ক্ষেত্রে আমি বলছি, আপনার যদি ধনুরাশি হয়, দেখবেন কারোর সাথে যদি কোনো ফ্রেন্ডশিপ যখন হয়ে যায় তখন কিন্তু ভীষণ তার সাথে মিশে যায় এবং এদের মধ্যে একটা প্রবণতা থাকে যে যাকে এরা ভালোবাসে তাকে এরা সর্বস্ব দিয়ে সাহায্য করে, সর্বস্ব দিয়ে। এবং দান ধানের একটা মানসিকতাও থাকে। বাড়িতে কোনো অসহায় লোক এলেন বা বাইরে কোথাও দেখলেন, এদের একটা কিন্তু দান ধানের মানসিকতা থাকে। যে কোনো নতুন জিনিসকে শেখার প্রবণতাটা ভীষণ। এরা চায় পরিবারের সবাইকে ভালো রাখতে। হ্যাঁ, একলা একলা থাকে, একলা মেশে কম, সেটার সঙ্গে পরিবারকে ভালো রাখার তো কোনো বিষয় নেই। পরিবারকে সবসময় ভালো রাখতে চায় এবং যে কোনো দায়িত্ব আপনি এনাদেরকে দিন, আপনাকে যদি কেউ যে কোনো দায়িত্ব দেয়, আপনার একবার হলেও মনে হবে যে না, এই দায়িত্বটাই পালন করি। ধনুরাশির ভীষণ কর্তব্য পরায়ণ একটা মানুষ, যেহেতু বৃহস্পতি অধিপতি আছে। এরা সবসময় চেষ্টা করে যে যারা আমাকে বিশ্বাস করে, যারা আমাকে ভালোবাসে, তাদের কিন্তু সেই মানটা রাখতে, সেই সম্মানটা রাখতে। তাদের সাথে কোনোদিন এরা বেইমানি করে না, কারোর সাথেই করে না, চট করে করে না ধনুরাশির লোকেরা। এবার যেহেতু কিছুটা আবেগপ্রবণ হয়ে থাকে, তাই মাঝে মাঝেই দেখবেন এরা যে কোনো বিষয়ে হঠাৎ করে চোখের জল বার করে ফেলে। মানে কোনো বিশাল চ্যালেঞ্জিং যখন কোনো জায়গা তৈরি হয়, তখন চ্যালেঞ্জটা তো অবশ্যই নেয়। চ্যালেঞ্জ নিতে পারে না এরকম বলবো না ধনুরাশিকে, অবশ্যই চ্যালেঞ্জ নেয় এবং জেতার ক্ষমতাও রাখে এবং দৃঢ় সংকল্পও থাকে এদের মধ্যে। কিন্তু একলা মনে মনে নিজে যখন কোনো কষ্ট পায়, আবেগ থেকে ভীষণ সংবেদনশীল হয়ে পড়ে, ভীষণ একটা কান্নাকাটির মনোভাব, মন খারাপ, এইগুলো কিন্তু একলারা করে বসে। এদের মধ্যে একটা হঠাৎ কিছু পুরো গ্রহের কানেকশন বা হঠাৎ কোনো খারাপ জায়গা যদি ছকের মধ্যে তৈরি হয়, এদের একটা কিন্তু সুইসাইডের মেন্টালিটি অনেক সময় থাকে। তাই আমি আপনাদেরকে বলবো, সবসময় সবার সাথে মিশে থাকুন, সবসময় সবার সাথে চলুন। আবার কোনো সময় সেটা না হলেও দেখা যায় যে ফ্যামিলি ছেড়ে চলে গেল, বা একটু আধ্যাত্মিক পথে চলে গেল, স্পিরিচুয়ালিটি, বা কোনো গ্রুপ ঘুরে দেখা গেল একটু সন্ন্যাস জীবন পালন করছে, কিছুদিন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, এইরকম একটা বয়সে কিন্তু এদের আসে একটু বিবল ভোলা টাইপের, একটুখানি ঘর ছাড়া গোছের, এটা কিন্তু হয়ে পড়ে। ধরুন অনেক দিন যাবত একটা সংসারের মধ্যে উনি আছেন, কোনো খারাপ দিকে হয়তো পা বাড়ালেন না, কোনো চরিত্র খারাপ করলেন, এরা চরিত্র চট করে খারাপ করে না ধনুরাশি। হ্যাঁ, প্রেম এদের কাছে অনেক আসতে পারে, এরা অনেক প্রেমেও পড়ে, কিন্তু নিজের জায়গাকে ভীষণভাবে এরা সম্মান দেয়, নিজেকে খুব ভালোবাসে, নিজেকে সর্ব জায়গা থেকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয় এরা সেটা কিন্তু জানে। তাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে সবাইকে নিয়ে চলতে গিয়ে কিছু কিছু সময় হয়তো এমন কিছু ডিস্টার্ব ওরা ফিল করে যেগুলোর জন্য খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। তারপর এরা যদি কোনো ভুল
করেও ফেলে না, কারোর কাছে ক্ষমাও চেয়ে নেয়। এদের মধ্যে সেই মানসিকতাটা কিন্তু আছে, আপনার মধ্যে আছে এই মানসিকতাটা। যদি আপনি ধনুরাশি ব্যক্তি বা জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই ভিডিওটা শুনছেন, পুরোটা ভালো করে শুনুন, অনেক কিছু পাবেন। আর একটা লাইক করে দিন। আমি প্রতি মাসে রাশিফল ভিডিও দিই। প্রতি মাসের আগের দিনে, মাসের শেষের আগের দিনে আমি রাশিফল ভিডিও আপলোড করে দিই। এই চ্যানেলটা দিব্যা দৃষ্টি সঞ্জয়, এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখুন। আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী বহু কিছু টোটকা টিপস নিয়ে, জ্যোতিষ নিয়ে, তন্ত্র নিয়ে আলোচনা, আপনাদের যা রেসপন্স পাই, কমেন্ট পাই, সেই অনুযায়ী আমি একটা একটা করে অনুষ্ঠান করতে থাকি। তাই কমেন্ট করুন। ধনুরাশির একটু কর্মজীবনটা বলি। এরা আসলে কি হয়, যদি শিক্ষাগত টাইপের কোনো কর্ম পায়, মানে ট্রেনার হওয়া বা শিক্ষকতা করা বা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে, যদি সায়েন্টিফিক লাইনে যাওয়া, এগুলো এদের মধ্যে প্রবণতাটা বেশি থাকে। এরা যে কোনো প্রফেশনে যদি ট্রেনার হতে পারে বা স্কুল মাস্টারের চাকরির দিকে যদি এগোতে পারে, এটা ওদের ভালো লাগার একটা জায়গা। আসলে বৃহস্পতি যেহেতু একটা গুরু গ্রহ না, তো একটু গুরু ভাব, প্রভুত্ব ভাব, এই ব্যাপারটা ওদের মধ্যে থাকে। অর্থ তো সবারই দরকার, কিন্তু অনেক মানুষ এমন আছেন যে আমার অর্থ প্রয়োজন আছে, কিন্তু তার সাথে এমন জীবনে কাজ করব যেখানে আমার সম্মান আছে। এমন বহু জায়গা আছে যেখানে অর্থ রোজগার করতে গেলে আমাদের সম্মানহানি হয়। তো আপনি যত ভালোই কাজ করেন, এমন কিছু কিছু প্লেসমেন্ট আছে, এমন কিছু কিছু জায়গা আছে, এরা সেই জায়গাগুলো যেতে চায় না। অর্থর থেকেও এরা নিজেকে মান সম্মানটাকে ভীষণ প্রায়োরিটি দেয়। এবার আসি আমি একটু স্বাস্থ্য নিয়ে। ধনুরাশির বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এদের মধ্যে একটা হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতাটা বেশি আসে, সেই জন্য মাইন্ড ডিস্টার্ব থাকে। এবং এরা যথেষ্ট যত্নশীল। এরা যাদেরকে ভালোবাসে, যাদেরকে নিয়ে চলে জীবনে, তাদের সবটা খেয়াল রাখে। এই সব করতে গিয়ে এক সময় এদের মেন্টাল ডিপ্রেশন একটা কিন্তু ভোগে। ধরুন এরা কি হয়, এরা খুব আশাবাদী হয়। আপনি কারোর জন্য কিছু করলেন, আপনি আশা করে বসে থাকেন যে সেও আমার জন্য কিছু করবে। আপনি কাউকে একটা সম্মান করলেন, আপনি আশা করেন যে সেও আমাকে যেন সম্মান করে। হ্যাঁ, সর্বক্ষেত্রেই হয়, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, কিন্তু কিছু মানুষ এমন থাকে না সমাজে, যারা সম্মান অসম্মানের দূরত্বটা বোঝে না, দুম করে মুখে যা আসে কিছু বলে দেয়। এইগুলো আপনারা নিতে পারেন না, তখন আপনারা ভীষণ মাইন্ড ক্রাইসিসে ভোগেন। মাইন্ড ক্রাইসিস এটাকে বলা হয়, মাইন্ড ক্রাইসিসে ভোগেন। হ্যাঁ, তবে আপনাদের স্বাস্থ্যের দিকে আরো কিছু দিকে খেয়াল রাখতে হবে, যেমন পেট জাতীয় কিছু প্রবলেম, গ্যাস্ট্রাইটিস বা মোটা হয়ে যাওয়া একটু তাড়াতাড়ি, একটু ফ্যাটি লিভার, ফ্যাটি হয়ে যাওয়া, চর্বি জমে যাওয়া, এইগুলো আপনাদের একটুখানি নজরে রাখতে হবে। আপনাদের প্রিয় রং হচ্ছে হলুদ, যেহেতু বৃহস্পতি আপনাদের, আমি সেই হিসেব করে রংটাকে আপনাদেরকে বলি। আর শুভ সংখ্যা হচ্ছে 4, এই সংখ্যাটাকে নিয়ে আপনারা চলবেন। বৃহস্পতি বার একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন যদি পারেন, একটু মা তারার মন্ত্র জপ করবেন যদি আপনারা পারেন, পারলে একটা পোগরাজ করতে পারেন আপনাদের জন্য রেমেডি হিসেবে। এটা যেহেতু আপনাদের রাশি স্বামী বৃহস্পতি, তাহলে একটা পোগরাজ করতে পারেন, পোগরাজ আপনাদের ভীষণ ভালো কাজ দেবে। তাছাড়াও অনেক কিছু, অনেক সময় রেমেডি আমাদের দরকার হয়ে পড়ে, সেটা পার্টিকুলার কোনো একটা সমস্যা হলে এই নাম্বারে যোগাযোগ করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এই নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে কি হবে, পার্টিকুলার ওই সমস্যাটা সেই সময়ে আপনার বিংশোত্তরী দশা, অন্তর্দশা, প্রাণ দশা, এগুলো দেখে সেই সময়কার একটা রেমেডি আপনাকে করে দেওয়া যাবে। তাহলে আপনাকে আবার করতে হবে। প্রত্যেকটা ভিডিওই লাইকটা করুন, আর আপনাদের কমেন্টটা করুন, আর একটু শেয়ার করে দিন কারোর সাথে। লাইক, কমেন্ট, একটু শেয়ারটা করে দিন। তাহলে কি হবে, আমি যখন এত কষ্ট করে রিসার্চ করে একটা কোনো জিনিস বের করে আপনাদের কাছে জানাই, আমারও
কিছু প্রাপ্তি আপনাদের কাছে থাকবে, আমি একটা আপনাদের রেসপন্স পেলে আমারও জিনিসটা বানাতে ভালো লাগবে। তো সঞ্জয় শাস্ত্রী যেভাবে আপনাদের সাথে থাকে, একটা ভালো ব্যবহার নিয়ে সবসময় আপনাদের সাথে থাকতে চাই, ভালো মানুষ হিসেবে পাশে থাকতে চাই, আমার বিদ্যা সঠিক প্রয়োগ করে সেবা হিসেবে থাকতে চাই। তো আমি চেষ্টা করব সবসময় প্রত্যেকটা ভিডিও যথেষ্ট অ্যানালাইজ করে সঠিক তথ্য দেওয়ার জন্য। এমন আপনারা ইউটিউবে বা যে কোনো ডিজিটাল মিডিয়ায় অনেক ভিডিও দেখেন যেখানে হয়তো আপনাকে এমন একটা কিছু করতে বলা হলো, এমন একটা কিছু বলা হলো যেটা খুব অতিরঞ্জিত। এই অতিরঞ্জিত ব্যাপারটার মধ্যে আপনারা চটকদারি ব্যাপারটার মধ্যে ঢুকে কিছু কিছু জায়গায় মনের একটা আশাহত হয়ে পড়েন। তো সেই জন্য আমি বলবো যেটা সঠিক সেটা তো সঠিক, সেটাকে বিশাল কালারফুল করার কোনো প্রয়োজন পড়ে না। আপনি একজন ভালো অভিনেতা হবেন, তার মানে তো আপনি একজন সেলিব্রিটি হচ্ছেন, তাই? তো ধনুরাশিদের মধ্যে এই প্রবণতাগুলো থাকে ভীষণভাবে, যেগুলো যেগুলো বললেন। এর বাইরেও কিছু কিছু থাকে, যেমন এদের কালচারের দিকে একটা ভীষণ মাইন্ড থাকে। কালচার বা যে কোনো সাংস্কৃতিক যেসব জিনিসপত্র আছে, আঁকা, গান করা, নাটক করা, মিউজিক নিয়ে পড়াশোনা, মিউজিক নিয়ে ভাবা, এইগুলো কিন্তু ধনুরাশিদের মধ্যে প্রবল একটা লক্ষ্য দেখা যায়, এবং এই দিকে যদি এরা হাঁটেন আগামী দিনে উন্নতি করতে পারে। বা মিউজিক টিচার হলেন, আপনি যেটা শিখছেন সেটার সবসময় শিক্ষাগত করার চেষ্টা করুন, আপনাদের জন্য ভালো ফল দেবে। প্রত্যেকটা ভিডিও দেখুন, প্রত্যেকটা রাশির ভিডিও দেখুন। প্রত্যেকটা রাশির ভিডিও দেখলে আপনার যিনি পার্টনার আছেন বা আপনার পরিবারের কার কি রাশি সেটা জানতে পারলে তাদের সঙ্গে মিশতে আপনার সুবিধা হবে। ধন্যবাদ, আগামী ভিডিওতে আবার দেখা হবে। সব সমস্যার একটাই সমাধান, ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। বসুন্ধরা টিভি, সময় অসময় সব সময়।